শান্তিনিকেতন বোলপুর আপনাদের ঘরের কাছে, এই প্রান্তিকে হাজার হাজার মুসলমান যুবক যুবতী শিক্ষিতরা তারা হোলির দিনে গিয়ে হোলি খেলে। মুসলমান ছেলেদের কথা বলছি, আমি অমুসলিম ভাইয়ের কথা বলিনি। এটার নাম সম্প্রীতি নয়। সম্প্রীতি হচ্ছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। বস্ত্রহীন হলে বস্ত্র দাও। তোমার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না, সে দলিত হোক কিংবা আদিবাসী হোক, হিন্দু হোক কিংবা শিখ হোক কিংবা ইসাই হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও। তা বলে এটা নয় তার ধর্মটাকে তুমি নিজের মনে করে নিবে, এটা আমার আল্লাহ কখনো মেনে নিবে না। আল্লাহর কাছে যতগুলো পাপ আছে সব থেকে বড় পাপ হচ্ছে শিরকের পাপ। আমি 20,000 জলসা ছুটছে, বেশিরভাগ জলসায় আপনারা শিরক আর বিদাতের কথা পাবেন আমাদের বাপ বেটা, ঠিক কিনা কথা বলে বলি কই? আমি অনেক জলসায় বলেছি, আজকে আবার বলে যাচ্ছি, রেকর্ডিং হচ্ছে। কোন মুসলমানের জন্য উচিত নয় হিন্দু ভাইদের কোনো দেবদেবীর উৎসবে যোগদান করা। যদি তোমার মনে হয় মৌলবি তোমার কথা শোনা যাবে না, আল্লাহর কসম করে বলছি তুমি জান্নাতও পাবে না। চ্যালেঞ্জ এটা। তুমি শিরক করেছো আল্লাহর সঙ্গে, আল্লাহর কাছে সব থেকে বড় পাপ শিরকের পাপ। যদি বলেন হুজুর হিন্দু লোক দাওয়াত দিয়েছে, অবশ্যই তার বাড়িতে খেতে পাবেন, কে বললে খেতে পাবে না? আমাকে যদি দাওয়াত দেবে খাবো। কালকে আমাকে একজন ফোন করেছে, বিকেলে যখন বের হব 3টের সময় গাড়ি নিয়ে বেরোচ্ছি, সালাম দিলাম, আমাকে বলল উপর দিক থেকে একটা ভদ্র মহিলা, নমস্কার স্যার। কে? আমি কলকাতা ব্যারাকপুর থেকে বলছি, আমি একজন ব্রাহ্মণদের বাড়ির মেয়ে বউ। আপনার জলসাগুলো শুনলে আমার মন ভরে যায়। আমি আপনাকে অনেক সম্মান করি স্যার, আমার একটা ছেলে আছে পড়াশোনা করছে, তার লেগে একটু দোয়া করবেন। আমি বললাম সর্বপ্রথম দোয়া, আল্লাহ তোমাকে ইসলামের জন্য কবুল করুক, চলে বলুন আল্লাহুম্মা আমিন। তারপরে বললাম তোমার পরিবারকে কবুল করুক, তোমার সন্তানকে আল্লাহ বুদ্ধিজীবী করুক। তারা কি আমার জলসা শুনে না? সে যখন শুনেছে এটাও শুনেছে ইয়াসিন সাহেব বলেছে মুসলমানদের জন্য একটা পুজোর অনুষ্ঠানে যাওয়া যাবে না। শর্ত কেন? এই জন্যই যাওয়া যাবে না, লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ ছাড়া পৃথিবীতে আর একটা আল্লাহ হলে পৃথিবীতে বিভ্রাটার মারামারি সৃষ্টি হতো। আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে দ্বিতীয় কোনো কথা বলেন আল্লাহ নাই। আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কোনো মাবুদ নেই। তোমরা আল্লাহ ছাড়া অপরকে মাবুদ রূপে গ্রহণ করো না। ওই জন্যে কোনো ধর্মের আমি একটাও দেবদেবীকে গালি দিলাম এতক্ষণ পর্যন্ত? কথা বলে আল্লাহর কসম দুবও না, আমার মৃত্যুকাল পর্যন্ত নবীজি নিষেধ করেছে। কারো দেবদেবীকে গালি দিও না, কারো ধর্মকে খারাপ বলো না, কিন্তু তারটাকে তুমি নিজের মনে করো না, তোমারটাকে ভুলে যেও না। মুসলমান ধোঁকা দেয়, হিন্দু নেতারা ধোঁকা দিচ্ছে, এদের কাছ থেকে সাবধান হন। এরা হচ্ছে কওমের গাদ্দার, এরা হচ্ছে দেশের গাদ্দার, এরা হচ্ছে পুরো জাতির গাদ্দার। হিন্দু মুসলিম সকলের জন্য এরা ডেঞ্জার একটা ক্যান্সার, যারা ধোঁকা দেয়। কালকেই এই বয়ানটা যখন রিজওয়ান ভাই ছাড়বে, আবদুল্লাহ ভাই ছাড়বে, বড় বড় মিডিয়া এরা বীরভূমের আবদুল্লাহ ভাই আর রিজওয়ান এমডি রিজওয়ান ভাই ছাড়বে, খালি দেখতে পাবেন কতগুলো গাল আসবে। কারা গাল দিবে? পাঁঠা নেতাগুলো গাল দিবে, যেগুলোর বুদ্ধি নেই। কিন্তু যাদেরকে আল্লাহ দিমাগ দিয়েছে, দিমাগদার নেতা আছে, তারা আমার লেগে দোয়া করবে। ইয়াসিন ভাই হক কথা বলেছে, ঠিক কিনা কথা বলেন? আমি না হক বললাম না হক বললাম? হক কথা বললাম। এটা যদি আপনার বুঝে আসে আর আপনি যদি আমল করতে পারেন, আপনাকে আবার বলছি তুমি নেতা হও, হিন্দু ভাইয়ের উপকার করো, দলিত ভাইয়ের উপকার করো, আদিবাসী ভাইয়ের উপকার করো। শিখ ইসাই তোমরা দেখো না, সেবা করার সময় যেহেতু তুমি হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান ইহুদি নাসারা ভারতের যত নাগরিক আছে সব বাড়ির নেতা, তুমি সমানভাবে সব বাড়ির অধিকার করবে। আমাদের দেশে একটা সিস্টেম আছে, যদি আমার দলের লোক হয় তাহলে সুবিধা পাবে, অন্য দলের হলে পাবে না। ঠিক বলছি না ভুল বলছি? তুমি নেতা হতে পারোনি, তুমি নেতা হতে পারোনি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর কসম তিনি হচ্ছেন আমিরুল মুমিনিন।
তিনি বলেছেন, এই তোমরা কেউ বাজ বিচার করো না, আমার দেশে যারাই থাকবে, যারা নাগরিক আছে, তোমরা সবাই নিজের নিজের ধর্ম। হ্যাঁ, কি বললেন, কত আর বলবো, বলার শেষ আছে? কি বুঝলেন, এইসব আর লিখে দেন না, বলে দিলে আমার দাওয়াত এমনি কমে যাবে। কি বুঝলেন, লিখেছে মেয়েদের মরা ঘর নিয়ে বলবেন, এমনি বলবে আটকুড়ের বেটাকে জীবনে আর দাওয়াত দিবি না। ওই জন্য আমি এমনি মায়েদের কাছ থেকে একটু অ্যাভয়েড করছি। কি বুঝলেন, যে না, দাওয়াতগুলো আমার বাজাই থাকুক। যাই হোক আমার ভাই, সবাই নিয়ত করুন আমরা আল্লাহর প্রিয় হব। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর প্রিয় হতে গেলে কেউ কারোর সঙ্গে দুশ্মনী করবেন না, মিল মোহাব্বত প্রেম প্রীতি। ঈদ উল ফিতর পেরিয়ে গেল, সামনে আসছে কি ঈদুল আজহা আসছে, কুরবানি। কুরবানির মতলব হচ্ছে তোমার রাগ, রোগ, লালসা, অহংকার, আত্মগরিমা, হিংসা, বিদ্বেষ সব আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলাম। মনেতে বিদ্বেষ রাখো না, একে অপরের মধ্যে মিল মোহাব্বত রাখো। তোমার সঙ্গে তোমার ভাইয়ের ঝগড়া হয়েছে রাতের বেলায়, সকালবেলায় ফজর পড়ে ভাইকে বলো আসসালামু আলাইকুম, ভাই এসো চা খাবে। আমি বলছি, তুমি যদি বলো যে আমি ছোট হয়ে যাব, ছোট হও, আল্লাহ তোমাকে বড় করবে। কেউ যদি মনে করে আমি বড় হব, সে বড় হবে না। যারা মনে করে টাকায় সম্মান আছে, পয়সায় সম্মান আছে, অনেক নেমোখারাম, অনেক মুসলমান ভাই যাদের ইমান কমজোর, তারা ভাবে টাকায় সম্মান আছে, টাকা থাকলে না হলে কিছু পাওয়া যায়, পয়সা থাকলে লোকে সম্মান করে। তাহলে আমি বলে দিই, একজন কোটিপতি লোক, তার জুতোটা কোনো ইমাম বোয়াই না, ইমামের জুতো সে বোয়াই, ইমামের জুতো সে বোয়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমাদের মৌলবীদের কত, আমার মাদ্রাসায় আমার 8,000 টাকা বেতন, আপনার কত? 6,000। আপনার কত ভাই? 3,000। কোথায়? নামাজ হবে না তাহের ভাই, নামাজ হবে তো? কি বলি বলো, 3,000 টাকায় নামাজ। শুনলেন, আপনারা দেন 3,000। বিশ্বাস করুন, এই উলামাদের কুরবানি আল্লাহ, তারপরও 3,000 টাকা বেতন আপনারা রেখেছেন। জিজ্ঞেস করুন, ইমাম সাহেবের বউ রাস্তায় বেরিয়ে বন্ধন লোন করে না গ্রুপ লোন করে? কথা বলেন।